ক্লাস 12 এর ম্যাথমেটিক্সের ইউনিট 4, 5 এবং 6 এর কোন কোন অঙ্কগুলো এবছর অর্থাৎ 2025 সালে খুবই ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে আমি বলবো। তোমরা ভালো করে দেখে নেবে এবং এসএনদের বই থেকে দাগ দিয়ে দেবো। তোমরা একটু দাগ দিয়ে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। যারা সারা বছর পড়াশুনো করেছো তাদের অত ভাবার দরকার নেই, তারা এই অঙ্কগুলো কিন্তু একদম ছাড়বে না। আর যারা সারা বছর ঠিকঠাক সময় পাওনি পড়াশুনো করার, তারা কিন্তু এই অঙ্কগুলো করে গেলেই পরীক্ষায় দেখবে হুবহু কমন পাবে। তাহলে আসো দেখে নেই কি অঙ্কগুলো আমার আছে। ইউনিট 4-এ হচ্ছে ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে এখান থেকে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ভেক্টর বীজগণিত, এটা থেকে তোমার কিছু করার দরকার নেই। তোমরা একবারে চলে যাবে দুটি ভেক্টরের গুণ। এখান থেকে কোন কোন এক্সাম্পল এবং এক্সারসাইজের কোন কোন অঙ্কগুলো আমি বলছি একটু দাগ দিয়ে নাও। এক্সাম্পল 4, এক্সাম্পল 6, এক্সাম্পল 9, এক্সাম্পল 7, 12, 15, 17, 19, 22, 25, 27 এর 1 নম্বরটা আর 28টায় তোমরা স্টার মেরে রাখবে, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এবার এক্সারসাইজের কোন কোন অঙ্কগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু দাগ দিয়ে নাও। দীর্ঘ উত্তরধর্মীতে চলে আসো। দীর্ঘ উত্তরধর্মীর 4-এরটা, 7-এর 1, 2, 3 তিনটেই করবে, 9-এরটা আর 11-টা। দুটি ভেক্টরের গুণ থেকে এই অঙ্কগুলো করলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এক্সারসাইজ 2B এরও সেরকম কিছু করার দরকার নেই। এরপরে চলে আসো চ্যাপ্টার 3, ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও। এখান থেকেও কি কি অঙ্কগুলো বলছি একটু দাগ দিয়ে নাও। উদাহরণ 14, 20, 20-এর 1, 2 দুটোই করবে, 22, 23। এবার এক্সারসাইজে চলে আসো। এক্সারসাইজে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 18-র দাগেরটা করবে আর 26-এর দাগের গুলো এগুলো করে নেবে। একই টাইপের অঙ্ক, একটা দুটো করলেই কিন্তু পারবে। শুধু ক্যালকুলেশনের জন্য সব অঙ্কগুলো করতে বলছি, ক্যালকুলেশন গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে ত্রিমাত্রিক দেশে সরলরেখা, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটু দাগ দিয়ে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী এই অঙ্কগুলো তোমরা করলেই হবে, 10-এর দাগ আর 12-র দাগের 1। এরপরে চ্যাপ্টার 4B-তে চলে আসো। চ্যাপ্টার 4B-তে তোমরা করবে দীর্ঘ উত্তরধর্মীর 1-এর দাগ আর 2-এর দাগ। 4C, 4C-তে করবে 1, 2 আর 3। 4D-তে কিছু করার দরকার নেই, 4E-তেও তোমাদের কিছু করতে হবে না। একবারে সমতলে চলে আসো। সমতলে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু দাগ দিয়ে নাও। উদাহরণ 16, উদাহরণ 17, উদাহরণ 18, উদাহরণ 19, উদাহরণ 20, 22, 23। আর এক্সারসাইজে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু দাগ দিয়ে নাও। এক্সারসাইজে সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই অঙ্কগুলো 5, 6, 7, 8, 11, 13 আর 15। পরের চ্যাপ্টারে চলে আসো। চ্যাপ্টার 5B, 5B এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই অঙ্কগুলো করবে 1, 3, 4, 5। এগুলো করলেই তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। ইউনিট 5-এর তোমাদের দুখানা অঙ্ক আসে, দুখানার মধ্যে একটা অঙ্ক করতে হয়। দুটো অঙ্কই প্র্যাকটিস করার দরকার নেই, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। যে অঙ্কটা থাকে সেই অঙ্কটাই তোমরা করবে। আর ওগুলো একই টাইপেরই অঙ্ক থাকে, একটু ভালো করে যদি আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে সুন্দরভাবে করতে পারবে এবং সহজে উত্তর বের করতে পারবে। তাহলে কোন কোন অঙ্কগুলো করবে সেগুলো একটু দাগ দিয়ে নাও। উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 10, 11। এরপর এক্সারসাইজে চলে আসো। এক্সারসাইজে কিছু অঙ্ক বলছি, এগুলো প্র্যাকটিস করে নেবে। 8-এর দাগের 1, 9, 10 আর দীর্ঘ উত্তরধর্মীর 6, 7। এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার কমন না পেলেও এখানে দুটো টাইপের সমীকরণ সাধারণত থাকে,
গ্রেটার ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু। শুধু এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। শুধু এইটুকু তোমরা দেখে যাবে যে গ্রেটার ইকুয়াল টু হলে কেমন গ্রাফ হয় আর লেস ইকুয়াল টু হলে কেমন গ্রাফ হয়, কোনটা মূলবিন্দুর দিকে কোনটা মূলবিন্দু থেকে ছেড়ে, সেইটুকু শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলেই দেখবে করতে পারবে। আমি এক্সাম্পলে যে অঙ্কগুলো বলেছি ওই অঙ্কগুলোই ওই টাইপটা দেওয়া আছে, তোমরা শুধু একটু ভালো করে দেখে নেবে। এরপরে চলে আসি ইউনিট 6 সম্ভাবনা। প্রবাবিলিটি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আসো দেখে নেই কোন কোন এক্সাম্পলগুলো করবে। এক্সাম্পল 17, 18, 18-এর দুটোই করবে, 21, 22, 23, 24, 26, 26-এর 1, 2 দুটোই করবে, 27। এরপরে দীর্ঘ উত্তরধর্মী চলে আসো, 22-এর দাগের 1, 2 দুটোই করছো, এখানে 28-এর দাগের করবে 1, 2 দুটোই, আর এখানে 34-এর দাগ। 1-এর চ্যাপ্টার থেকে এগুলোই করো। এর পরের চ্যাপ্টার বেজ থিওরেম। বেজ থিওরেমের কোন এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট দাগ দিয়ে নাও, 4, 6, 7, 9। প্রশ্নমালা 1B এর এই অঙ্কগুলো করবে, 4-এর দাগ, 10-এর দাগ, 12-র দাগ, 14-র দাগ। এরপর চলে আসো চ্যাপ্টার 2-তে, সমসম্ভব চলক ও তার বিভাজন। এখানে এক্সাম্পল 18, 20, 21, 22। এক্সারসাইজে চলে আসো, দীর্ঘ উত্তরধর্মী 2, 4। দ্বিপদ বিভাজনে কোন কোন অঙ্কগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটু দাগ দিয়ে নাও। এক্সাম্পল 7, এক্সাম্পল 10-এর 2 নম্বর অঙ্কটা, এক্সাম্পল 11। সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6-এর দাগের 1, 2, 3 তিনটেই করবে, আর 7-এর দাগ, এগুলো করলেই তোমাদের হবে। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের করতে হবে, আমি 3টে ইউনিটের বললাম কি কি অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এমন কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বইয়ে দেওয়া নেই কিন্তু ইয়ারে এসছে, সেগুলো তোমরা বইয়ের ঠিক পিছনে দেখতে পাবে। প্রত্যেকটা ইউনিটের শেষ যখন হচ্ছে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেই কোশ্চেনগুলো নতুন তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে, কারণ সেরকমও প্রবলেম কিন্তু আসতে পারে, তাই ওগুলো তোমরা ভালো করে করবে। তোমরা যেগুলো বললাম ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশুনো করো, আর কিভাবে পড়াশুনো করবে তার একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এই কদিনের জন্য কিভাবে পড়লে তোমরা অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবে। সবাই পড়াশুনো করো ভালো করে, পরীক্ষা আশা করছি সবারই ভালো হবে, অবশ্যই ভালো হবে, শুধু পড়াশুনো করে যাও। থ্যাংক ইউ।